স্বৈরাচারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে গেলেন তা পুলিশের কাছে জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী 15 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 17 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগের দায়ের হওয়া মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, ওবায়দুল কাদের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও বাংলাদেশে 3 মাস ছিলেন। তিনি কোথায় কিভাবে ছিলেন এবং কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, তিনি কিভাবে পরবর্তী সময়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করেছেন, এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী 15 দিনের মধ্যে এই ব্যাখ্যা যেন দেওয়া হয় সে ব্যাপারে আদালত নির্দেশ দিয়েছেন। তাজুল ইসলাম আরও বলেন, প্রথম অবস্থায় তাদের শুধু এতটুকু বলবো, ট্রাইব্যুনালের নির্দেশ মানতে হবে। এটা আপনার আইনগত দায়িত্ব ও রাষ্ট্রের প্রতি আপনার আনুগত্যের প্রশ্ন। যদি কেউ আদালতের নির্দেশ পাওয়ার পরও কোনো আসামিকে পালাতে সহযোগিতা করে, তাহলে ধরে নিতে হবে তারা আইন অনুযায়ী কাজ করছেন না। সম্প্রতি জাতীয় দৈনিকের সূত্রে জানা গেছে যে স্বৈরাচারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 3 মাস 5 দিন আত্মগোপনে থাকার পর 9 নভেম্বর শিলং দিয়ে কলকাতায় পালিয়ে গিয়েছেন।